গর্ভাবস্থায় নারীর শরীরে অনেক পরিবর্তন হয় যা তার মানসিক এবং শারীরিক অবস্থার উপর প্রভাব ফেলে। এই সময়ে সহবাস সম্পর্কে সঠিক তথ্য এবং চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার সময় সহবাসের সঠিক সময় ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, যেন মায়ের এবং গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি না হয়। গর্ভাবস্থায় সহবাস করা বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ যদি মা ও শিশুর কোনো জটিলতা না থাকে, তবে এটি নির্ভর করে গর্ভবতী নারীর শারীরিক অবস্থা, গর্ভাবস্থার ধাপ এবং চিকিৎসকের পরামর্শের উপর। সাধারণত প্রথম 3 মাস গর্ভের ভ্রূণ তখন মজবুতভাবে গড়ে উঠতে থাকে, তখন সহবাস করাটা কিছুটা রিস্ক থাকে। যদি কোনো রক্তপাত, পেটে ব্যথা বা অন্যান্য সমস্যা না থাকে তবে সহবাস নিরাপদ, তবে সাবধানতা বজায় রাখা জরুরি। মাঝের 3 মাস 4, 5, 6 এই সময়কে গর্ভাবস্থায় নিরাপদ সময় ধরা হয়। অনেক মা এই সময় বেশি স্বস্তি অনুভব করেন, তাই সহবাসে সাধারণত সমস্যা হয় না। শেষে 3 মাস গর্ভের আকার বড় হয় এবং মায়ের শারীরিক অস্বস্তি বাড়ে, তখন সহবাস করা কিছুটা রিস্ক থাকে, তখন না করাটাই ভালো। যদিও করতে হয়, এই সময়ে মায়ের অবস্থার উপর ভিত্তি করে সহবাস করা উচিত। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে সঠিক পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। যদি রক্তপাত, পেটে ব্যথা, আগের গর্ভপাতের ইতিহাস বা কমপ্লিকেশন থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া সহবাস এড়িয়ে চলা উচিত। মা ও শিশুর নিরাপত্তাই এখানে মূল বিষয়। সর্বশেষে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সঠিক সময়ে চিকিৎসকের মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।